হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো এমএস এক্সেলে ইফ ফর্মুলার ব্যবহার। তো ইফ ফর্মুলাটা এমএস এক্সেলে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো দেখো কিভাবে আমরা এই এমএস এক্সেলে ইফকে ব্যবহার করব সেইটা আজকে আমরা শিখব। তো এখানে ইফ ফর্মুলার ব্যবহার শেখার জন্য আমরা কি নিয়েছি না, প্রথমে একটা ডেমো রেজাল্ট শিট নিয়ে নিয়েছি, যেখানে কিছু স্টুডেন্টের নাম, তাদের তিনটে সাবজেক্টের মার্কস এবং তাদের টোটালটা করা আছে। আর আমি কি দুটো কোশ্চেন নিয়ে নিয়েছি। তো চলো এক এক করে প্রথম দ্বিতীয় কোশ্চেন দুটোকে আমরা সলভ করব। তো প্রথম কোশ্চেনটায় কি রয়েছে দেখো, বলছে ইফ টোটাল গ্রেটার দেন 90 দেন পাস আদার্স ফেল। অর্থাৎ যাদের টোটাল, যে সমস্ত স্টুডেন্টের টোটাল 90-এর বেশি, তাদেরকে এই রিমার্কসের ঘরটায় পাস লেখা হবে, এবং যাদের টোটাল 90-এর কম তাদের রিমার্কসের ঘরে ফেল লেখা হবে। অর্থাৎ ধরো এখানে এই যে দুটো স্টুডেন্ট রয়েছে যাদের টোটাল 90-এর কম, তাদের ঘরে আমরা ফেল লিখতে চাই, এবং বাকিদের সবার 90-এর বেশি রয়েছে সেখানে আমরা পাস লিখতে চাই। তো এটা আমরা বারবার হাতে লিখবো না, এটা আমরা ফর্মুলার সাহায্যে করব। তো কিভাবে করব চলো দেখে নিচ্ছি। প্রথমে আমি ফার্স্ট সেলটায় ক্লিক করলাম, করে এখানে আমি ইকুয়াল টু দিলাম, দিয়ে কি লিখলাম, ইফ ফর্মুলা, তারপর ব্র্যাকেট দিলাম, দিয়ে কোন সেলটাকে চেক করবে না, টোটালের সেলটাকে, তাই টোটালের সেল আইডিতে ক্লিক করলাম। টোটালের সেল যখন বেশি হবে, কতর বেশি না 90-এর বেশি, তখন কি হবে, কমা দিয়ে আমরা পজিটিভ রিমার্কসটা লিখবো। অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হলে কি হবে না, পাস হবে। আচ্ছা, যদি এবার এই কন্ডিশনটা ফলস হয় তখন কি হবে, কমা দিয়ে আমরা সেই নেগেটিভ রিমার্কসটা লিখবো, ফেল। দিয়ে ডবল ইনভার্টেড কমা শেষ করব, ব্র্যাকেট শেষ করব, করে এন্টার দেবো। দেখো অটোমেটিক প্রথম সেলটাতেও পাস বসিয়ে দিয়েছে। এবার ফিল হ্যান্ডেলটা ধরে আমরা যেই ড্র্যাগ করবো, দেখো অটোমেটিক ও বাকিগুলোতে বসিয়ে দিয়েছে, যেটা পাস পাস, যে ঘরটাতে ফেল বসাবার ফেল। এবার চলো সেকেন্ড কোশ্চেনটা নিয়ে আলোচনা করা যাক। সেকেন্ড কোশ্চেনটা গ্রেড বার করার। কিভাবে গ্রেড বার করবো না, ও আমাকে কোশ্চেনটা দিয়েছে হচ্ছে ইফ টোটাল গ্রেটার দেন 250 দেন এ গ্রেড, if total greater than 150 then B grade, if total greater than 90 then C grade, others D grade। অর্থাৎ যারা এই টোটালের মধ্যে থেকে 250-র বেশি পেয়েছে তাদের সবার A গ্রেড হবে, যারা 150-র বেশি পেয়েছে তাদের B গ্রেড হবে, যারা 90-এর বেশি পেয়েছে তাদের C গ্রেড হবে, এবং বাকিরা সবাই D গ্রেড। তো চলো এই ফর্মুলাটা কিভাবে করবো এখানে দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি গ্রেডের ফার্স্ট যে সেলটা রয়েছে সেখানে আমি ক্লিক করলাম, করে কি লিখলাম, ইফ ইকুয়াল টু তো অবশ্যই দিতে হবে, এটা মাথায় রাখবে। ইফ দেওয়ার পর কি করব, টোটালের সেলে ক্লিক করব। টোটাল যখন বেশি হবে, কতর বেশি হবে, 250, দেন কি হচ্ছে না এ গ্রেড। এ গ্রেড না হলে কমা দেব, দিয়ে আবার ইফ ব্র্যাকেট দেব, দিয়ে আবার চেক করবো টোটালের সেল আইডি কি, তাহলে আমার 150-র বেশি, যদি 150-র বেশি হয় কি হবে, কমা দেব, দিয়ে তখন হবে বি গ্রেড। না হলে আবার কমা দেব, দিয়ে আবার আমি কি লিখবো, ইফ আবার চেক করব যে টোটালের সেল আইডিটা তাহলে কি 90-এর বেশি, যদি 90-এর বেশি হয় তাহলে কি হবে, আবার ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবো সি গ্রেড। ঠিক আছে, বাকি আদার্সটা ডি গ্রেড, এবং এই ডির ক্ষেত্রে আমাকে কোনো কন্ডিশন দিতে হচ্ছে না। তারপর দেখো আমি তিনটে ব্র্যাকেট শুরু করেছি, ঠিক একইভাবে আমাকে তিনটে ব্র্যাকেট শেষ করতে হবে। এবং দেখবে কালারগুলো খেয়াল করবে, দেখবে প্রথমটা ব্ল্যাক ছিল, দেখো ব্ল্যাক এন্ড হয়েছে, তারপরটা দেখো গ্রিন ছিল, গ্রিন এন্ড হয়েছে, তারপর দেখো একটা বেগুনি কালারের একটা ব্র্যাকেট ছিল, দেখো ঠিক সেইটাই এন্ড হয়েছে। এবার হয়ে গেলে আমি এন্টার দেবো, দেখো প্রথম ঘরে বসে গেছে এই গ্রেড, তারপরে আমাকে ধরে টানলে যেরকম ভাবে টোটাল আছে সেইভাবে গ্রেডগুলো বসে যাবে। তো আশা করি তোমরা ইফ ফর্মুলাটা বুঝতে পেরেছো। কিরকম লাগলো কমেন্টে জানিও।